আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে আইসিটি বিষয়ের 510.125 অর্থাৎ 510.125, তো এটা হচ্ছে দশমিক সংখ্যা এবং পয়েন্টযুক্ত সংখ্যা। পয়েন্টের আগেও আছে, পরেও আছে। তো এরকম দশমিক সংখ্যাকে বাইনারি মান কীভাবে নির্ণয় করব, তাই না? অনেক সহজ, কিন্তু লক্ষ্য করি। তো এই ক্ষেত্রে প্রথমে এই যে পয়েন্টের আগে 510 আছে, 510-এর বাইনারি মান আমরা আগে করব। তো পূর্ণ সংখ্যাকে বাইনারিতে রূপান্তরের জন্য বাইনারি সংখ্যার বেস 2 দ্বারা এটাকে বারবার ভাগ করতে হবে, তাই না? নিয়ম তো আমরা জানি। যেমন এইটার বামে দাগ দিব, এখানে 2 লিখব, এটাকে 2 দ্বারা ভাগ করে হবে এই 255 বামে লিখব, আর এখানে একটা দাগ দিয়ে এটা ভাগফল, অর্থাৎ 2 দিয়ে ভাগ করে ভাগফল যেটা হলো প্রথমে লিখলাম, আর ভাগশেষ যা হবে শেষে লিখব। ভাগশেষ শূন্য থাকবে। বিষয়টি আবার বলছি, লক্ষ্য করি। 210, এই যে আমি ভাগ করে দেখাচ্ছি, ক্যালকুলেটরেও করতে পারি। 510 ভাগ 2, এই যে 255 হয়েছে। 255 আমরা প্রথমে লিখব ভাগফল, আর এখানে ভাগশেষ শূন্য থাকবে, ভাগশেষ শূন্য লিখব। এই 255-কে আবার 2 দ্বারা ভাগ করব। 255-কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 127, প্রথমে লিখব। এখানে কিন্তু এক ভাগশেষ থেকে যাবে, শেষে লিখব। এই 127-কে আবার যদি 2 দ্বারা ভাগ করি, ভাগফল হবে 63, প্রথমে লিখব। ভাগশেষ 1 থেকে যাবে, শেষে লিখব। 63-কে আবার যদি 2 দ্বারা ভাগ করি, তো ভাগফল হবে 31, প্রথমে লিখব। এখানেও এক ভাগশেষ থেকে যাবে। 31-কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 15, প্রথমে লিখব। এখানেও এক ভাগশেষ থেকে যাবে। 15-কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 7, প্রথমে লিখব। এখানেও এই এক ভাগশেষ থেকে যাবে। 7-কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 3, প্রথমে লিখব। এখানেও ভাগশেষ 1 থেকে যাবে। 3-কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1, ভাগশেষ 1। এটি কিন্তু আমরা খেয়াল রাখবো। 3-কে যদি 2 দ্বারা ভাগ করি, ভাগফল 1, ভাগশেষ 1। এবার এই 1-কেও যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে এই 1 ছোট 2 বড় ভাগ করা যায় না, তখন ভাগফল এখানে যদি শূন্য হয়, এই 1 ভাগশেষ হিসেবে শেষে লিখব। এবার এগুলি হচ্ছে উত্তর। নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি, সবার বাম দিকে যেটি লিখব প্রথমে, সেটাকে বলা হয় MSB, যার পূর্ণরূপ হলো মোস্ট সিগনিফিক্যান্ট বিট। সবার উপর ডান দিকে যেটি লিখব সবার শেষে, এটাকে বলা হয় LSB, যার পূর্ণরূপ হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। এখন এই 0.125-কেও আমরা আবার বাইনারি করব। তার জন্য পয়েন্টযুক্ত সংখ্যার নিয়ম হচ্ছে, এখানে একটু লম্বা দাগ দিয়ে বাম দিকে পূর্ণ সংখ্যা, ডান দিকে ভগ্নাংশ সংখ্যা লিখে এই ভগ্নাংশ সংখ্যার নিচে লিখব 0.125। এবার এটাকে 2 দিয়ে গুণ করব। 0.125-কে 2 দিয়ে গুণ করলে হবে 0.25। 0.25-কে আবার 2 দিয়ে গুণ করব, তাহলে পাবো আমরা 0.5। 0 বাম দিকে লিখব, 0.5 ডান দিকে লিখব। পয়েন্টের পরেগুলি ডান দিকে লিখব সব সময়। এবার 0.5-কে যদি 2 দ্বারা গুণ করি, তাহলে আমরা পাবো 1। তো 1 পাবো, কিন্তু 1.0 লিখতে পারি। এবার আমরা উত্তর লিখব। তো উত্তর লেখার সময় এটা যেমন নিচ থেকে উপরের দিকে সাজাবো, এটা উপর থেকে নিচের দিকে সাজাবো। এক্ষেত্রে এটা হবে MSB, এটা হবে LSB, ঠিক আছে? এটা নিচ থেকে উপরের দিকে সাজাবো, এটা উপর থেকে নিচের দিকে সাজাবো। এবার উত্তর কীভাবে লিখবো লক্ষ্য করি। এইখানে আমরা উত্তর লিখতে পারি, এই জায়গাটায় উত্তর, এটা দাগ দিব, তারপরে 1 1 1 1 1 1 1 1 0। এই যে 1 1 1 1 1 1 1 1, আরে 0। তো পয়েন্ট যেখানে ছিল পয়েন্ট দিব, পয়েন্ট দেওয়ার পরে এইগুলো লিখবো 0 0 1 0 0 1, তারপর ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে 2 লিখবো। বিষয়টি আবারও বলি, লক্ষ্য করি। এখানে 1 2 3 4 5 6 7 8টা 1, 2 4 6 8টা 1, আর একটা 0। তারপরে পয়েন্ট, অর্থাৎ 510-এর বাইনারি হচ্ছে এইটুকু, পয়েন্টের আগেরটুকু। পয়েন্ট দিয়ে এই 0.125-এর বাইনারি মানে এইটুকু, ওইটুকু শেষে লিখেছি, বেস 2 লিখছি। তো ওই ধরনের আর একটা অঙ্ক লক্ষ্য করি। আরেকবার দেখলে পরপর 2টা অঙ্ক করলে পরে আমাদের সুবিধা হবে। এই যে 460.56, তো এটা তো দশমিক সংখ্যা, তাই না? এটার মাঝখানেও পয়েন্ট আছে, তাহলে ওইভাবে আমরা সমাধান করব। যেমন বাইনারি সংখ্যা নির্ণয় করব এটার বাইনারি মান নির্ণয়ের জন্য আমরা আবার সেই পূর্বের মতো করব। প্রথমে এই 460-কে লিখে নিব,
এখানে একটি দাগ দিব, এইটাকে 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 230। ভাগফল 230 প্রথমে লিখব, আর ভাগশেষ শূন্য থাকবে শেষে লিখব। এই 230কেও 2 দ্বারা ভাগ করব। 230কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 115 প্রথমে লিখব, আর ভাগশেষ শূন্য থাকবে শেষে লিখব। 115কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে এই 157, ভাগফল 57 প্রথমে লিখব। এখানে ভাগশেষ 1 থেকে যাবে, শেষে লিখব। 57কে 2 দ্বারা ভাগ করে ভাগফল হবে 28 প্রথমে লিখব, আর ভাগশেষ 1 থাকবে, শেষে লিখব। 28কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 14 প্রথমে লিখব, ভাগশেষ শূন্য থাকবে, শেষে লিখব। 14কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 7 প্রথমে লিখব, ভাগশেষ শূন্য থাকবে, শেষে লিখব। 7কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 3, ভাগশেষ হবে 1। এই 3কে 2 দ্বারা ভাগ করতে যে অনেক শিক্ষার্থী অবশ্য ভুল করে, ভালো করে লক্ষ্য করি। 3কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 1 এবং ভাগশেষ থাকবে 1। এই 1কেও 2 দ্বারা ভাগ করব। এখন 1 ছোট 2 বড়, 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, তখন ভাগফল হিসেবে যদি এখানে শূন্য লিখি, এই 1 ভাগশেষ হিসেবে থেকে যাবে, শেষে লিখব। তো এবার উত্তর লেখার সময় ভাগশেষগুলি নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি, তাহলে যেটা আগে লিখব সেটাকে বলা হয় MSB, যার পূর্ণরূপ হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। সবার শেষে যেটি লিখব ডান দিকে সেটাকে বলা হয় LSB, যার পূর্ণরূপ হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। এবার সাজাবো কীভাবে? না, তার আগে এইটুকু করে নিই, এইটুকু সমাধান করে নিই। 0.56কে আমরা বাইনারি করার জন্য আমরা একটা কাজ করতে পারি। এখানে দাগ দিয়ে বামে লিখব পূর্ণ সংখ্যা, ডান দিকে ভগ্নাংশ সংখ্যা। 0.56 যেহেতু ভগ্নাংশ সংখ্যা, এইটা নিচে লিখব। তো এইবার এর নিচে 2 লিখে 2 দিয়ে গুণ করব। এখানে যেমন বারবার 2 দিয়ে ভাগ করেছি, পয়েন্টযুক্ত সংখ্যাকে বারবার 2 দ্বারা গুণ করব। যেমন এটাকে যদি 2 দ্বারা গুণ করি, তাহলে আমরা পাবো সম্ভবত 1.12। 1টা এদিকে লিখব, 0.12 ওদিকে লিখব। এই 0.12কে আবার 2 দ্বারা গুণ করব। 2 দ্বারা গুণ করলে আমরা পাবো সম্ভবত এই কত পাবো, 0.12কে, কিন্তু এইটাকে গুণ হবে না, এইটুকুকে 2 দ্বারা গুণ করব। অনেক শিক্ষার্থী ভুল করে টোটালটাকে 2 দ্বারা গুণ করে, আসলে তা না, এইটুকুকে 2 দ্বারা গুণ হবে। তাহলে হবে 0.24 হবে সম্ভবত। 0.24কে আবার 2 দ্বারা গুণ করলে আমরা পাবো 0.48। 0.48কে আবার 2 দ্বারা গুণ করলে আমরা পাবো এই 0.96। তো আমি আর করতে চাচ্ছি না, এই পর্যন্ত করলেই হবে। এবার উত্তর লিখব। উত্তর লেখার সময় এইটা যেমন নিচ থেকে উপরের দিকে সাজাবো, এটা আবার উপর থেকে নিচের দিকে। উত্তর 1 আগে লিখব, ব্র্যাকেট দিয়ে এই 1 আগে লিখব, তারপরে এই 1, এই 1, এই 0, এই 0, এই 1, এই 1, এই 0, এই 0, পয়েন্টের জায়গায় পয়েন্ট দিব। দেওয়ার পরে এই উপর থেকে নিচের দিকে সাজাবো 1 0 0 0, 1 0 0 0, ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে 2 লিখব। অর্থাৎ এটা নিচ থেকে উপরের দিকে সাজাবো, এটা উপর থেকে নিচের দিকে সাজাবো। এইভাবে আমরা বাইনারি সংখ্যা নির্ণয় করতে পারি। তো আমার এই 2টা অঙ্ক যদি তোমরা বুঝতে পারো, অনুরূপ একটি অঙ্ক তোমাদের জন্য বাড়ির কাজ হিসেবে দিচ্ছে, যে এই অঙ্কটি 325.125, এই অঙ্কটির বাইনারি মান কত হবে, উত্তর কত হবে, সেটি কমেন্টসে জানানোর চেষ্টা করবে। আশা করি তোমরা পারবে। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।